ওই ছেলেটা কোনোদিন বাবারা গান্দা খেত না, ওই ছেলেটা কোনোদিন ড্রাগস খেত না, ওই ছেলেটা কোনোদিন মদ খেত না, ওই ছেলেটা রাস্তাঘাটে মদ খেয়া পাগলা কুত্তার মতন করি বেড়াইতো না। যেরকম ঠিক না বিঠি? আজকে মুসলমান যদি মদ না খায়, আব্বা মুসলমান যদি গান্দা না খায়, মুসলমান যদি সুদ না খায়, মুসলমান যদি তাস না খেলায়, আব্বারা ভারতবর্ষের জমিনে মদের গ্যাং বন্ধ হয়ে যাবে, তাসের কোম্পানি বন্ধ হয়ে যাবে, সুদের কোম্পানি বন্ধ হয়ে যাবে, আব্বারা গান্দার ট্রাক বন্ধ হয়ে যাবে যদি মুসলমান বন্ধ করে। যেরকম ঠিক না বিঠি? ولكيبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. আমার সাথে সবাই কর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মুসলিমিনা ওয়াল المسلمات والمؤمنين والمؤمنات إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والقاسيات. صدق الله العظيم. قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى تكون أحب إليه من والده وأولاده والناس أجمعين. أو كما الصلاة والسلام. قال النبي صلى الله تعالى عليه وسلم المرأة إذا صلت خمسها وسمت شهرها وصلت فرضها وأتت بلاغها فقد قلوم الأيام أبواب الجنة الشآت. أو كما الصلاة والسلام. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته. আব্বাজান আমার শোনাচ্ছেন না, রাত যদি 1টা বাজে গেছে, আমি আপনাদেরকে সালাম দিয়েছি বাপজান। সালাম দেওয়াটা হলো সুন্নাত। যেরকম সালাম দেওয়া কি, আর একটু জোরে বলি সুন্নাত। আব্বা সালাম দেওয়াটা হলো সুন্নাত, সালামের জবাব দেওয়াটা হলো ওয়াজিব। শোনাচ্ছেন আব্বাজান আমার, বর্তমান যুগটা হলো আধুনিক যুগ, এটা সায়েন্সের যুগ, এটা পলিটিক্যালের যুগ, এটা রাজনীতির যুগ, দেয়ার ইজ নো ডিপেন্ডেন্সি টু সিনেমার যুগ। এই যুগে এই জামানায় বাজারে গেলে চেনা যায় না এটা মুসলমানের ছেলে এটা অন্য জাতির ছেলে। বাজারে গেলে বোঝা যায় না এটা মুসলমানের মেয়ে না অন্য জাতির মেয়ে।
ঠিক না বেঠি? সেই বাবা দা শোনারা সেই জামানায় সেই যুগে ফেতনা ফাসাদের যুগে একটা নবীর সুন্নতকে যদি পালন করতে পারে, আমল করতে পারে, আমার সোনার নবীজি কোনোদিন সারি আমাকে জান্নাত যাবে না, লাই থাকবে। সেজন্য বাপ একটা রসুলের সুন্নতকে আমরা পাইবন্দি রাখি, মোহাম্মদ করে আমি সালাম দেবো, আপনারা জবাব দিয়ে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যা হোক, আজকে এই মণ্ডলপাড়া সুবহি বক্তব্যের উন্নতি কল্পে আজকে দিনী মাহফিলের সুনামধন্য সভাপতি সাহেবকে আমি আমার অন্তর থেকেই তাকে সর্বপ্রথম সালামটা দিলাম। আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা নিচেনা ওলামা দিনকে আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম আমার আব্বাজনের বৈশিষ্ট্য দ্বারা আব্বাজন এসেছেন, আমি তাকেও সালামটা দিলাম। আরো সালাম দিলাম পর্দা আড়ালে থাকা, নিরলে থাকা অন্তর দুলালি মা বোন, খালাগণ, ফুপুগণ, মাসিগণকে সালামটা দিলাম। আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি, কলিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে স্মরণ করব। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়ো লা ইলাহা, সবে নবীজি নবীজি। বাবা আমি করব ওয়াজ, তোমরা দিবেন আওয়াজ, ঠিক না বেটি? আমার আই এম টিচার, আমি একটা মাস্টার মানুষ। ক্লাসে যদি মাস্টার ক্লাস করে বাচ্চা উকিলটাতে ক্লাস শান্তি হবে? আমার হাই স্কুলে দেখেন না সবগুলো বড় বড় দোয়ান একটা করেছে। আমরা আজকে হাই স্কুলে সব বুঝিয়ে খায়। বাবা মেট্রিকে ডিউটি পড়ে, মাঝে মাঝে টেস্টেরও পড়ে, মোবাইল সাইলেন্ট করে হুজুর আছে, তাও মোবাইল আমাকে মারও পিঠিত মুক্তি গায় মোবাইল মোড়ে ওয়াই সাইলেন্ট করে মোবাইল, তাও ঢোকরে। আমার তো ডিউটি গ্রামপুর সেন্টার। ইস মুখ যেদিন করে ডিউটি দেয় মুখ বেশিরভাগ ওই সান্তালে রুমত বেশি ফেলায়, সান্তালে সব একটা করে মস্তান কি বাঘর মতো যে বই থাকে। মুইও কম মস্তানে ক্লাসত যাং না ডিউটি করব, ইও কম হুজুর নয়। বাবা এই ডিজিটাল যুগে শোনার জানা না। এই যে 16 তারিখে মেট্রিক পরীক্ষা, কয় তারিখ? 16 তারিখে মেট্রিক পরীক্ষা। সব ছেলেরা আমার স্কুলের সব সেন্টারের ছেলেরা তৈরি হয়ে গেছে, তার গার্জিয়ানরা পর্যন্ত রেডি হয়ে গেছে। বিবিরে 16 তারিখে মেট্রিক পরীক্ষা, তুইও মূর্খ আমি মূর্খ। আমার বাবুর পড়াশোনা কেমন? হালা করে থেকে 800 টাকা মাগুর মাছের কেজি আনি দিল, বাবু খোয়ালো না খোলো। ও স্বামী গো, কালকে রাতের মধ্যে ঝোল করে দিছি, আজকে কষান করে দিলাম, আর বাকিগুলা ছুঁয়ে দিলাম, কালকে সকালে খাবো। বিবি রে বাবুর পড়াশোনা কেমন? স্বামী গো আমার আশা আছে 100টা লেটার পাবে। কে তুই কেন করি বুঝলু? কয় স্বামী গো মুই জ্বালায় খাবার ধরি যাক, দেখো বাবু তেলা মুখ দিয়ে পড়া পড়ে না। কে একবারে কান দিয়ে নিবে লাগছে পড়া। কিসের কান দিয়ে? অস্বামিক কানের মধ্যে দুটো তাল লাগে দিয়ে ওই বইয়ের তলপাকে থাকি একবারে বইগুলো ভিতরে নিবে রাখছে। আছে না বাবু খালি বইয়ের পাতা উল্টে মাও খায় বোঝা সবগুলো ভিতরে জমা লাগছে। ওই 6 লিটার পাবে যখন পাবে, কারণ কবি বলছে ছাত্র না অধ্যয়ন তপস্যং টেবিলং, ছাত্র জীবনটা হলো তপস্যা করতে হবে টেবিলের সাথে। উনি তপস্যা করে মোবাইলের সাথে, যখন ঠিক না বেঠি? বন্ধুগণ আপনারা শোনার চামড়া ও ডিজিটাল মার্কার যুগের যুবকরা, কেন বাবা ওই ছেলেটা এলেম না থাকার দরুনে, আজকে ওই যুবকটা এলেম না থাকার দরুনে বাপ এখনো ছেলেটা বুঝতে পারে না আমি হালাল খাইলাম না হারাম খাইলাম, যখন ঠিক না বেটি? ওই ছেলেটা যদি ওই কলেজে যাওয়ার আগে, ওই মেট্রিক দেওয়ার আগে সকালবেলা যদি সুবহি মুক্তটা খেত, ওই এলপি স্কুলে যদি আল্লাহর কোরআনটা
পড়া জানতো, আল্লাহ কোরআন যদি পড়া জানতো, ওই ছেলেটা বলছে আল্লাহ আমি সত্যি একটা মুসলমান। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। ছেলেটা বলতো আল্লাহ আল্লাহ বলছো আমার মুমিন বান্দা আমার মুমিন বান্দিরা, ও আমার মুসলমান বান্দা মুসলমান বান্দিরা, ও আমার আদেশকারী বান্দা আমার আদেশকারী বান্দিরা। ওই ছেলেটা কোনোদিন বাবারা গান্দা খেত না, ওই ছেলেটা কোনোদিন ড্রাগস খেত না, ওই ছেলেটা কোনোদিন মদ খেত না, ওই ছেলেটা রাস্তাঘাটে মদ খেয়া পাগলা কুত্তার মতন ঘুরে বেড়াইতো না। যদি কোন ঠিক না বিঠি। আজকে মুসলমান যদি মদ না খায়, আব্বা মুসলমান যদি গান্দা না খায়, মুসলমান যদি সুদ না খায়, মুসলমান যদি তাস না খেলায়, আবার ভারতবর্ষের জমিনে মদের গ্যাং বন্ধ হয়ে যাবে, তাসের কোম্পানি বন্ধ হয়ে যাবে, সুদের কোম্পানি বন্ধ হয়ে যাবে, আব্বারা গান্দার ট্রাক বন্ধ হয়ে যাবে যদি মুসলমান বন্ধ করে। তোরকম ঠিক না বিঠি? তোরকম ঠিক না বিঠি? কত যুবক আছে কি দোয়া করে বাবার জঙ্গলবাড়ির ভিতরে বা লেট্রিনের পাশ থেকে দোয়া করে, আছে না? 18 তোমার কি আছে? আসং রে 19 তাও আসং 20 5 আসলা না। তোমারি দুনিয়ায় দুশ্মনী নীলা সে দেখো রহমান, কাফের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। মসজিদ ভুলিলাম মাদ্রাসা ছাড়িলাম, মুক্ত ভুলিলাম মসজিদ ছাড়িলাম, তাই তো এত অপমান। কাফের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। মাদ্রাসা ছাড়িলাম মসজিদ ছাড়িলাম, মসজিদ ভুলিলাম মাদ্রাসাও ছাড়িলাম, তাই তো এত অপমান। কাফের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। ঠিক না ঠিক? বাবা কষ্ট হবে, যেরকম কষ্ট হবে। আমার মা বলে না, সেই জন্য বলছি বাবা আমরা সেই কলেমার মুসলমান, যে কলেমা আমরা পড়ি লা ইলাহা, জোরে সবাই একবারে পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ। সবে নবীজির নবী যিনি, শিক্ষাদি রহমতুল্লাহ বলছেন সবে নবীজির নবী যিনি, তিনি হলো কাউসারওয়ালা। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা রিজকের মালিক যে আল্লাহ, হায়াতের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা জান্নাতের মালিক যে আল্লাহ, জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বারা সেই কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ও বন্ধুগণ, পৃথিবীর জমিনে বিশ্বনবী রাসূলুল্লাহ এই কলেমার দাওয়াত দিয়েছিলেন বিদিনদের কাছে। আজকে মুসলমান কলেমা দাওয়াত দিতে হয় মুসলমানের কাছে। যখন ঠিক না ঠিক